নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা। হ্যাপি নিউ ইয়ার সবাই। আজকে এখান থেকে চেক আউট করে চলে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি আদিয়োগিতে, কোয়েম্বাটোর আদিয়োগিতে যাচ্ছি। এখান থেকে আদিয়োগি যেতে ম্যাক্সিমাম 5 আওয়ার্স লাগবে এখান থেকে যেতে। আর এখন বাজে বিকেল 4:30। তো আমাদের 5:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমি দিয়ে দিই তোমাদেরকে। আমরা চেন্নাইতে অ্যাকচুয়ালি এসেছি। চেন্নাইয়ে আমার ফাদার ইন লকে দেখাতে এসেছি, চেক আপের জন্য এসেছি, মানে ডক্টর দেখাতে এসেছি। তিনি সিওপিডির পেশেন্ট। তাকে আমরা বাই কার নিয়ে এসেছি, কেন ড্রাইভারে করে আমরা এসেছি। 7 সিটার, 6 জন এসেছি। আর আমার ছেলে আছে 4 বছরের, মানে মোটামুটি 6.5 জন আমরা এসেছি। তো আমাদের কমফোর্টেবল জার্নি ছিল। আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা এন্ড পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, তাহলে সব রকম ডিটেলস কিন্তু তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও এই বছরটা। আমার এইটুকুই আশা, ঈশ্বরের কাছে এইটুকুই আমার প্রার্থনা। আমরাও খুব ভালো যেন থাকতে পারি, আর সবাই যেন, পৃথিবীর সবাই যেন খুব ভালো। ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। কোন কোন হোটেলে থাকতে পারো, কতটা ডিস্টেন্সে তোমরা হোটেলে থাকতে পারো, এর সামনে কোন হোটেলে থাকতে পারো, লজে থাকতে পারো, তার প্রাইস কী, সবটা কিন্তু, আর খাওয়া দাওয়া কী আছে, সবটা কিন্তু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। একদম কিন্তু এন্ড পর্যন্ত দেখতেই হবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করে দিতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই কোয়েম্বাটুর ট্রাভেল ব্লগ। আমাদের কথা মতো ঠিক বিকেল 5:30 আমাদের গন্তব্যস্থান কোয়েম্বাটুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। পথে যেতে যেতে নানা রকম মানুষ, নানা কালচারের মানুষ, ভিন্ন রাজ্যের ভিন্ন জনজীবন চোখে পড়ছিল। বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল সবকিছুই। আর তার সাথে কিছু কিছু জায়গার মন ভালো করা প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার হাইওয়ের ক্লিননেস নিয়ে জাস্ট কোনো কথা হবে না। একেবারে পুরো ঝাঁ চকচকে, ওয়েল মেনটেন। আর পুরো সাউথ ইন্ডিয়া জুড়ে তোমরা শুধু কোকোনাটের ক্ষেত দেখতে পাবে। এখানে নারকেলের এত ফার্মিং হয় যে এখানে এসে আমরা প্রচুর ডাব খেয়েছি, তাও আবার মাত্র 20 থেকে 25 টাকা দিয়ে। ভাবতে পারো, আমাদের কলকাতাবাসী মানুষ তো ভাবতেই পারবে না যে এত কম দামে ডাব খাওয়া যায়। এবার বলি কোয়েম্বাটুর ট্রিপ নিয়ে কিছু কথা। এখানে তোমরা ট্রেনে কিভাবে আসতে পারো, কত সময় লাগতে পারে, এখানে এসে আর কি কি ও কোন কোন জায়গা তোমরা ঘুরে দেখতে পারো, এই সব ডিটেলস আমার এই ভিডিওতেই পেয়ে যাবে। চেষ্টা করো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করতে। এবার আসি কোন কোন ট্রেনে তোমরা কোয়েম্বাটুর পৌঁছতে পারো। মোট 7টি ট্রেন আছে। 22-877 হাওড়া ইএসআর সুপারফাস্ট এক্সপ্রেস দুপুর 2:45 হাওড়া থেকে ছাড়ে। আর ট্রেনটি কোয়েম্বাটুর জংশনে পৌঁছতে 32 ঘন্টা 13 মিনিট সময় লাগে। 22504 বিবেক এক্সপ্রেস, এটি ডানকুনি থেকে ছাড়ে রাত 1:20 আর পৌঁছতে সময় লাগে 33 ঘন্টা 22 মিনিট। ডানকুনি থেকে মোট 3টি ট্রেন ছাড়ে। 12516 SCL CBE এক্সপ্রেস ডানকুনি থেকে ছাড়ে রাত 12:06 আর পৌঁছতে সময় লাগে 35 ঘন্টা 39 মিনিট। 12508 HCL TVS এক্সপ্রেস, এটিও ডানকুনি থেকে ছাড়ে রাত 12:06 আর কোয়েম্বাটুর জংশন পৌঁছতে সময় লাগে 35 ঘন্টা 26 মিনিট। এবার আসি শালিমার স্টেশন থেকে যে ট্রেন দুটি ছাড়া হয়। 22642 শালিমার টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে রাত 11:45, পৌঁছতে সময় লাগে 34 ঘন্টা 42 মিনিট। আর দ্বিতীয় ট্রেনটি হলো 12660 গুরুদেব এক্সপ্রেস, রাতে 11:45 ছেড়ে কোয়েম্বাটুর পৌঁছতে সময় লাগে 34 ঘন্টা 32 মিনিট। সাঁতরাগাছি থেকে সর্বসাকুল্যে একটি ট্রেনই আছে, 22851 MAQ বিবেক এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস, এটি ছাড়ে দুপুর 2:55 আর পৌঁছতে সময় লাগে 33 ঘন্টা 32 মিনিট।
ও আর হ্যাঁ, 22851 MAQ বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি দুপুর 2:55 স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনগুলো রোজ কিন্তু ছাড়ে না, অল্টারনেটিভ ডেতে এই ট্রেনগুলো ছাড়া হয়। মেল আর এক্সপ্রেস ট্রেনের ফেয়ারের কথায় আসি। আমাদের হাওড়া থেকে কোয়াম্বাটুরের দূরত্ব 2081 কিলোমিটার। জেনারেল ক্লাসের ভাড়া এই ধরে নাও 420 টাকার মতো পড়তে পারে। স্লিপারের ভাড়া প্রায় 730 মতো। 3 এর ভাড়া ধরো 1960 টাকা মতো হতে পারে। আর 2 এর ভাড়া প্রায় 2895 টাকা ভাড়া পর্যন্ত হয়ে থাকে। এগুলো সবই অ্যাডাল্ট পার্সনদের ভাড়া আমি বললাম। আর চাইল্ডদের জন্য জেনারেলে 210, স্লিপারে 730, 3 এ 1005 আর 2 এতে 1475 টাকা লাগতে পারে। কোয়াম্বাটুরে তোমরা অবশ্যই 1 নাইট 2 ডেজ এর ট্রিপ প্ল্যান করবে, কারণ ঈশা ফাউন্ডেশন যেখানে বিগ আদিয়োগী স্ট্যাচু আছে সেখানে কিন্তু ঘুরতে সারাটা দিন সময় লেগে যাবে, তাই হাতে সময় নিয়ে যাবে। এবার বলি, তোমরা যখন কোয়াম্বাটুর যাবার প্ল্যান করছো তখন তোমরা তার কাছাকাছি আর কোন কোন জায়গাগুলো ঘুরে নিতে পারো সেই ব্যাপারে। তোমরা কোয়াম্বাটুরের সাথে উটি আর মাইসোর ঘুরে নিতে পারো অনায়াসে, কারণ এই দুটো জায়গা দারুণ সুন্দর। 12টা বেজে গেছে আর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু ভুতুড়ে টাইপের, বিকজ ওই পার্টটা ওই দিকের যে হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে জঙ্গল, ফরেস্ট রয়েছে, এই সাইডেও ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে। আমরা এই 30 মিনিটস হয়েছে আমরা হোটেলে এসে ঢুকেছি। সামনেই হাইওয়ে রয়েছে, এখানে মানে গাড়ি চলছে বাট খুব কম। এখন রাত 12টা বেজে গেছে আর একটু ভয়ে ভয়ে আমি ভিডিওটা করছি, বাইরে আসতে বারণ করেছে, কেননা ওই পার থেকে হাতি আসে, গার্ড দেওয়া রয়েছে, থাকলে কি হবে, হোটেলের সামনেটা এরকম ফাঁকা, তাই একটু ভয়ে ভয়ে রয়েছি। রুমসগুলো মোটামুটি ভালো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম হোটেলের নামটা, আরিয়ান রেসিডেন্সি। তো আমি ডিটেলস দিয়ে দেবো। এখান থেকে হার্ডলি 10 মিনিটস লাগে আদিয়োগী ঈশা ফাউন্ডেশন সাদগুরুর আশ্রমে যেতে, ঈশা ফাউন্ডেশনে। তো এখান থেকে মাত্র 10 মিনিটস লাগে বাই কার। তো তোমরা এখান থেকে খুব ভালোভাবে তোমরা ঈশা ফাউন্ডেশনে গিয়ে ভালোভাবে সারাটা দিন কাটাতে পারো। আমরা কালকে যাব, কালকে গিয়ে আমরা সারাটা দিন ইচ্ছা আছে ওখানে কাটানোর, কী কী আছে না আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট আজকে এখনের জন্য কিন্তু একদম ইতি। এসে খুব এক্সস্টেড লাগছিলো। আমরা মাদুরাই থেকে আস্তে আস্তে প্রায় আমরা মাদুরাই থেকে বেরিয়েছি 5টা 15-তে, বিকেল 5টা 15-তে। আর এখানে আমরা এসে পৌঁছেছি প্রায় রাত্রি 11:30। আমরা ডিনার করেই এসেছি, কারণ এখানে ডিনার অ্যাভেলেবেল নয় আর আশেপাশে সব বন্ধ। তো সেই জন্য একবারে আমরা সব কমপ্লিট করেই এসেছি। সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। সকাল হলে যখন আমরা যাব অবশ্যই সেটা তো আলাদা একটা ভিডিও হবেই। এত এক্সস্টেড ছিলাম যে একটু নিজেকে প্রেজেন্টেবল না করে, একটু ক্লিন আপ না হয়ে তোমাদের সামনে আসতে পারছিলাম না। তাই রুমসগুলোরও কালকে আমি রুম ট্যুর একবার দিয়ে দেবো। বাট অলরেডি 12টা 15 বাজে, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারছি না। ওয়াইফাই আছে, সব কিছুই আছে, বাট কিন্তু তবুও একটু রাত হয়ে গেছে আর জায়গাটা পুরো ফাঁকা বলে একটু ভয় ভয় লাগছে, আর কিছু না। ক্যামেরাও রয়েছে, ওইখানে ক্যামেরা রয়েছে, এই পাশে ক্যামেরা রয়েছে, ওইদিকে আমি এদিকে এখন যাচ্ছি না, এদিকটা পুরো অন্ধকার। এইদিকে কার পার্কিং রয়েছে বেশ অনেকটা বড় স্পেস নিয়ে। আর রুম আমি তোমাদেরকে কালকে আমি দেখাবো, কালকে সকালে ভালো করে দেখাবো। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার নতুন একটা দিন শুরু করছি। আর ইচ্ছা আছে কালকে ঈশা ফাউন্ডেশন গিয়ে শিবার বিগ স্ট্যাচুটা দেখবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা, আমার বরের। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, আজকে টাটা, বাই।